ফেরাউন ছিল একজন ভিক্ষুকের মতো একজন মানুষ, বাড়ি ছিল তার আফগানের বলকে। বলক থেকে বন্ধুকে নিয়ে বের হয়েছে কাজের সন্ধানে, খানা পায় না, চলতে পারে না। বন্ধুর নাম হলো হামান। হামানকে নিয়ে ফেরাউন বের হয়েছে কাজের সন্ধানে, কোনো কাজ নাই। কোথায় যাবে? কই মিশর। কোথায় যাবে? মিশরের বাদশার কাছে। ভাইয়েরা বন্ধুরা, রাস্তার মধ্যে প্রচন্ড ক্ষুধা, দেখতে পেল একজন মানুষ তরমুজ নিয়া জমি থেকে তরমুজ তুলতেছে। ফেরাউন যাই বলতেছে ভিক্ষুকের মতো, ভাইরি আমরা বড় প্রচন্ড ক্ষুধার্ত, আমাদেরকে একটা তরমুজ ভিক্ষা দিবানি, আমরা প্রচন্ড ক্ষুধার্ত, আমরা কাজের সন্ধানে বের হয়েছি, একটা তরমুজ তুমি দিবানি। তরমুজ ক্ষেতের মালিকে কয়, তুমি যদি একটু কাম করো আমি তোমাকে বিনিময় দেব। কই কিসের কাম? তরমুজগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করবা, যা লাভ হবে আমাকে এনে দিবা, আমি তোমাকে বিনিময় দিব। ফেরাউন বড় চালাক, বড় বুদ্ধিমান, চলে গেল নিয়ে বাজারে। লাভ হলো বেশ, মালিককে বুঝিয়ে দিল। মালিক তার উপরে অনেক খুশি, কয় নেও, তোমাকে তোমার বিনিময় দিলাম। আর এও আমি বলতেছি কাজের সন্ধানে বের হয়েছ, তুমি যদি মাসওয়ারি আমার কর্মচারী হও আমি তোমাকে কর্মচারী হিসাবে রাখবো। ফেরাউন কয়, বন্ধু হামান, এই ছোটখাটো কাজের জন্য আমি আমার বলক থেকে বের হই নাই রে, আমার টার্গেট হলো অনেক বড়, তরমুজ বিক্রি করা আমার কাম না। চলো আমরা মিশরের বাদশার কাছে যাই। চলে আসলো মিশরের বাদশার কাছে, আইসা সুন্দর করে উপস্থাপনা পেশ করলো। জাহাপনা, বহু দূর থেকে আপনার কাছে এসেছি একটা কাজের সন্ধানে, আপনি যদি একটু দয়া করে একটা কাজ দিতেন, বড় অভাবে আছি। এত সুন্দর করে গুছায় গুছায় কথাগুলি বলল। মিশরের বাদশার মনে খুশি লাগলো, সে তাকে পছন্দ করলো। কই ঠিক আছে, তুমি বলো আমার কোন কাম তোমার পছন্দ, তুমি বলো। ফেরাউন কয়, আমারে গুরুস্থানের দারোয়ান বানায় দেন, সরকারি শাহী গুরুস্থানের আমারে দারোয়ান বানায় দেন। যেই লাশ নিয়ে আসবে আমাকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। মিশরের বাদশা কই, যাও তোমার এই চাকরি দিয়া দিলাম। শাহী গুরুস্থানের দারোয়ান ফেরাউন লাশ নিয়ে আসলেই তার একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। ফেরাউনের ভাগ্য খুলে গেল। এই বছর মিশরে মহামারী দেখা দিছে, ডেলি মানুষ মরে, আর মানুষ মরলেই হেরলাম, মানুষ মরলেই, লাশ লইয়া আইলেই তার একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। এক মাসের ভিতরেই তার তহবিল বড় গরম, নিজেও রাখে, বাদশার তহবিলও জমা দেয়। বাদশা তো তার উপরে মহা খুশি। কোন কর্মচারী তার বেতন রাইকাও এত টাকা কোনদিন রাষ্ট্রীয় তহবিলে জমা দেয় না। ফেরাউনে যত টাকা জমা দিতেছে, মিশরের বাদশা তো বড় খুশি হয়ে গেল। তার উপর আচরণও তার বড় সুন্দর, মানুষের সাথে ব্যবহারও তার বড় সুন্দর। এভাবেই চলছে। অল্প দিনের ভিতরেই বাদশার মন জয় করে ফেলল। মাঝে মাঝে বাদশার ব্যক্তিগত কাজকর্ম কইরা দেয়, কাপড় চোপড় ধুইয়া দেলায়। দেখবেন কিছু মানুষ বড় চালাক, মালিকের মন জয় করার জন্য মালিকের চোখের কথাটাও বুঝে, ঠিক কিনা? ফেরাউন এইভাবেই সে মিশরের বাদশার নজরে পড়ে গেল। বাদশা তার উপরে বড় মহা খুশি। কিছুদিন পর দেখা গেল শহরের মেয়র কাকে বানানো হবে, শহরের মেয়র কাকে বানানো হবে এই নিয়ে একটা জরুরি মিটিং। বাদশা ডাইরেক্ট ঘোষণা দিয়া দিল, আজ থেকে ফেরাউন হবে। তখন তার নাম ফেরাউন নয়, কোন কোন কিতাবে লেখছেন কামুস। মিশরের বাদশার উপাধি ছিল ফেরাউন। মুসা নবীর জমানার ফেরাউনের নাম, আসল নাম ছিল কামুস। ওই মিশরের বাদশা বলতেছে, আজ থেকে শহরের মেয়র আমি বানায়া দিলাম কামুসকে। কামুসকে কারণ আমি তার উপরে বড় খুশি। ফেরাউন হয়ে গেল এখন শহরের মেয়র। ছিল প্রথমে একজন ফকির, তারপরে হইল গুরুস্থানের দারোয়ান, এখন হয়ে গেল মেয়র। এখন কি হইল? মেয়র হওয়ার পর তার এইরকম শাসন বড় সুন্দর চলল, বিচার ব্যবস্থা বড় সুন্দর।
দুর্বলের পক্ষে থাকে, কখনো জালেমকে সাপোর্ট করে না, মজলুমের পক্ষে অবস্থান নেই, জনগণের মনের ভাষা বুঝে, গরিব মানুষের পক্ষে সে কথা বলে। দুর্বল মানুষ কখনো তার কাছে যায় নিরাশ হয় না, সত্যিকারের সঠিক বিচারটা পায়। এতে করে দুর্বল মানুষগুলা, জনগণগুলা তার পক্ষে চলে গেল। তারাও তো দোয়া, অন্তর থেকে দোয়া করতে লাগলো। যদিও তারা আল্লাহ মানে না, আল্লাহ বুঝে না, কিন্তু দুর্বল মানুষের মন খুশি করে নিলে আল্লাহ নিজে খুশি হয়ে যায়। কিছুদিনের ভিতরেই প্রধানমন্ত্রী মারা গেল। বাদশাহ এবার জনগণ নিয়ে পরামর্শে বসলো, প্রধানমন্ত্রী কাকে বানাবো? সমস্ত জনগণ, এমনকি মন্ত্রী পরিষদ সহ সবাই এক বাক্যে বলল, কামুজকে এতদিন যে মেয়র ছিল তারে এখন প্রধানমন্ত্রী বানায় দাও। এখন সে হয়ে গেল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পরেই ফেরাউন তার বন্ধু হামানকে কয়, দোস্ত আমার তো প্রধানমন্ত্রী হওয়া টার্গেট নয়, আমার টার্গেট অনেক বড়। হামানে কয়, কি তোর টার্গেট একটু বল। ফেরাউন কয়, আমার টার্গেট হলো নিজে খুদা হওয়া। খুদা, আমি খুদা হইতে চাই। নাউজুবিল্লাহ, জোরে কইবেন না? একটু জোরে আওয়াজ দিয়ে এখন নাউজুবিল্লাহ। দেখছেন নি কই পর্যন্ত গেছে? আসিল ফকির, হইল গুরুস্থানে দারোয়ান, এরপরে হইল মেয়র, এখন হইল প্রধানমন্ত্রী। এখন কয় হের স্বপ্ন হইল খুদা হওয়া। হামানে কয়, দোস্ত এটা তুই কি কস? খুদা কইলে তোর জনগণে মানবো? কয়, আমি এত কিছু বুঝি না, আমার শখ, আমি খুদা দাবি করবো। হামান কই, দোস্ত পাগলামি করবি না। যদি তুই নিজের খুদা দাবি করো, এর আগে অনেক কাম আছে, সবগুলো আগে সাইরা এরপরে খুদা দাবি করলে পাবলিকে মানবো, নাইলে জুতা পিটা দিব। কয়, কি করতেইব তুই ক? হামান কয়, তুই আগে বাদশাহ হ। কয়, বাদশাহ তো আছে ওই। কয়, বাদশারে কেমনে হরানি যায় চিন্তা কর। কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, জনগণের কাছ থেকে বাদশার মাইন্ড, বাদশার প্রতি জনগণের অন্তরে যে মায়া ছিল, সেই মায়াটা কেমন করে দূর করবে চিন্তায় পড়ে গেল। তারা পরামর্শ করতে লাগলো কেমনে তারা বাদশাহ হবে। হামানেরও টার্গেট, তারে বাদশাহ বানাইতে হবে। এইবার ফেরাউন প্রধানমন্ত্রী হওয়ার পর বাদশারে একটা পরামর্শ দেয়। বেশ কিছুদিন চলার পর জনগণের সাথে সম্পর্ক তৈরি করে। প্রধানমন্ত্রী হওয়ার পর সারা দেশে সফর করে, জনগণের সাথে মিশে যায়। দুর্বল মানুষ কাছে হাতিয়ার বানায়, হাতিয়ার। দুর্বল মানুষগুলাকে সে হাতিয়ার বানায়, সাধারণ জনগণের সাথে মিশে যায়। এরপরে সে বাদশারে প্রস্তাব দেয়, বাদশা জাহাপনা, এইবার জনগণের দুর্ভিক্ষ চলছে, মানুষগুলা বড় অসহায়। আমি সারা দেশ সফর করে দেখছি মানুষ বড় কষ্টে আছে। 1 বৎসর নয়, 2 বৎসরের জন্য তাদের খাজনা মওকুফ করে দেন, খাজনা মওকুফ করে দেন, তাহলে জনগণ খুশি থাকবে। বাদশাহ কয়, এটা তুমি কেমন প্রস্তাব দিয়েছ? 2 বৎসর যদি খাজনা মওকুফ করে দেওয়া হয়, তাহলে দেশ চলবে কেমন করে? ফেরাউন কয়, ওইটা তো আমিও বুঝতেছি, দেশ চলবে কেমন করে, তবে চলুন আমরা একটু পরামর্শ করি, দেশও চলুক আবার জনগণও বাঁচুক। জনগণের মধ্যে ওই হুল্লা শুরু হয়ে গেল। খাইরে কেমন প্রধানমন্ত্রী পাইলাম, মনের মতো প্রধানমন্ত্রী পাইছি, প্রধানমন্ত্রী হইয়েই আমাদের খাজনা মওকুফ করে দিতে চায়। 1 বৎসর নয়, 2 বৎসর। সমস্ত জনগণ তার দিকে ডাইভার্ট হয়ে গেল। বুদ্ধি দেখছেন নি? আরে এই সমস্ত স্টাইল কিন্তু আমাগো রাজারাও শিখছে, মাঝে মাঝে এই ধরনের কিছু থিওরি ফলো করছে। কিজাত ফেরাউনের থিওরি আমাগো রাজা বাদশারাও ফলো করছে। সামনের দিকে বলতেছি, একটু মন দিয়ে শুনেন। এটা এদের মাথায় না, এটা ফেরাউন আর হামানের মাথায় ছিল, এটা কালেকশন করছে। কয় জনগণের মাইন্ড নিয়ে আসছে, তার দিকে নিয়ে নিছে। তখন বাদশা বলতেছে, তো এক কাম করি, তুমি যখন প্রস্তাবটা দিছই, ফালানো যায় না, 1 বৎসরের জন্য খাজনা মওকুফ করে দিই। সাথে সাথে ফেরাউনে কয়, ঠিক আছে জাহাপনা, আপনার কথাই ঠিক, 1 বৎসরের জন্যই আপনি খাজনা মওকুফ করেন জনগণের, আর 1 বৎসরের খাজনা জনগণের পক্ষ থেকে আমি দিয়ে দিই। দেখছেন কেমন চালাক আছে?
মুহূর্তের ভিতরে দেশ গরম। হাইরে, প্রধানমন্ত্রী পাইছি না ভগবান পাইছি। কথাটা বুঝছেন নি? ওই যে শুরু হয়েছে ভগবান ডাকা, এটা হামানের থিওরি। হামানকে এমন ভাবে চলো আস্তে আস্তে কইতো যে তুই তো মানুষ না রে, এ তো ভগবান। দেখছেন, চতুর্দিকে তার সুনাম। এরপরে দেশ চললো ভালোই। হঠাৎ একদিন মিশরের বাদশা অসুস্থ। বাদশা অসুস্থ হইয়া সবাইকে নিয়ে বসলো। মনে হয় আমি বেশি দিন বাঁচব না, আমার পরে বাদশা কারে বানানো যায় আমি এখনই নির্ধারণ করতে চাই। বলো, তোমরা বলো কাকে বাদশা বানানো যায়। জনগণ সবাই আইসা ঘেরাও করে ফেললো। বাদশা জাহাপনা, আপনার পরে যদি কেউ বাদশা হতে হয়, আমাদের জনগণের দাবি হলো কামুস, আমাদের প্রধানমন্ত্রীকে বাদশা বানায় দিবেন। বুঝিনি? গণ আন্দোলন, গণজোয়ার ফেরাউনের পক্ষে এই বাদশা হইতো। তখন বাদশাহ নিজেই সিদ্ধান্ত দিয়ে গেছি, আমি মরার পরে ফেরাউনি হইব মিশরের বাদশা। ছিল ফকির, হইল গুরুস্থানের দারোয়ার, এরপরে মেয়র, এরপর হইল প্রধানমন্ত্রী, এখন বাদশা। এখন বাড়ি কিন্তু মিশর না ফেরাউনের। ফেরাউনের বাড়ি আছিল আফগানিস্তান বলক। এখান থেকে গিয়া কই গে উঠছে বুঝে। এটা কি বুদ্ধি না থাকলে কি জাত বুদ্ধি নিয়ে গেছে? যে বাদশা হয়ে গেছে, বাদশা মারা গেছে, এ ফেরাউন বাদশা। এখন ফেরাউনের দুস্থ হামান রেখো, দুস্থ অনেক দূর তো আগাইলাম, খুদা ওইতাম কেমনে হি দেখো। আমার তো টার্গেট প্রধানমন্ত্রী বাদশাও না, খুদা ওইতাম কেমনে। হামান কই দোস্ত, এক ধাপ আগা গেছো, এখন এক ধাপ আগানো হয়েছে, এখন দুইটা কাম করতে হবে। যদি দুইটা কাম করো তাহলে তোমার খুদাই দাবি করা সহজ হবে। কই কি? তাড়াতাড়ি কও। এক নম্বর হলো সমস্ত জনগণের লেখাপড়া তুমি বন্ধ করে দিতে হবে, সবাইকে মূর্খ বানানো তো হবে। মূর্খ স্কুল বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও। যেই সমস্ত প্রতিষ্ঠানে পড়লে পরে আল্লাহকে চিনে, দেবতাকে চিনে, এই আল্লাহ চিনার প্রতিষ্ঠানগুলা বন্ধ করো। সব যেন মূর্খ হয়ে যায়, আল্লাহ নাম যেন তারা না জানে, তবেই এক সময় তুমি নিজে খোদা দাবি করতে পারবা। এই থিওরিটা হলো হামানের, এই থিওরিটা হলো ফেরাউনের। তখনই সে ঘোষণা দিয়ে দিল, স্কুল কলেজ মাদ্রাসার লেখাপড়ার বাজেট কমায় দাও, বাজেট কমায় দাও। যেই প্রতিষ্ঠানগুলাতে আল্লাহর পরিচয় শেখানো হয় ওই প্রতিষ্ঠানগুলার বাজেট, সরকারি বাজেট বন্ধ করে দেওয়া হলো। স্কুলের টিচারের বেতন বন্ধ, মাদ্রাসার টিচারের বেতন বন্ধ, সর্বলাইনে বেতন বন্ধ। এই কথা কয় না মাদ্রাসা আজকে থেকে বন্ধ, এই কথা কয় না, কয় এভাবে কইলে জনগণ খেপবো। না না, যেই দিক দিয়ে টাকা আসে, পয়সা আসে, ওই লাইন কেটে দাও। অটোমেটিক দেখবা পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আর ঘোষণা দাও, যারা বেকার, যারা বেকার, যারা ঘরে বসে বেকার, তাদেরকে মাসের মাস ভাতা দেওয়া হবে। বেকারদেরকে ভাতা দাও, পড়ালেখা যারা করে এদের টাকা বন্ধ করে দাও। আসেননি আপনারা? মনোযোগ আছে? কার কার আছে একটু দেখান হাত তুলে আল্লাহকে। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। যদি আল্লাহর নাম না থাকে, আল্লাহকে না চিনে, পরবর্তী জেনারেশন যারা পড়ালেখা বন্ধ করে ঘরে বইয়া বইয়া বেতন পাইতেছে, ঘরে বইয়া বইয়া যদি বেতন পাওয়া যায়, হের কেট টাকা পড়ছে, স্কুলে যাইতো, মাদ্রাসা যাইতো। ঠিক কিনা জোরে কম? কেট টাকা পড়ছে, ঘরে বইয়া বইয়া তারে বেতন দিতে হইতেছে, ভাতা দিতেছে। কিসের ভাতা? কয় বেকার ভাতা। কইতে যে মাদ্রাসায় পড়ে, তো এখানে গেলে টাকা নাই, পয়সা নাই। ছাত্র যখন দুই একজন যায়, গিয়া দেখে উস্তাদ নাই, থাকবো কি কইরা, বেতন তো নাই, উস্তাদ আইবো কি কইরা। অল্প দিনের ভিতরে দেখা গেল স্কুল খালি, মাদ্রাসা খালি, কোন ছাত্র নাই, সব ঘরে বইয়া বেকার। হ্যাঁ মানে কয় দোস্ত একটা হইছে, এখন আরেকটা দরকার। কয় আরেকটা কি? কয় এখন সবগুলির চরিত্র নষ্ট করো, নারী পুরুষের অবাধ মেলামেশা ঘটাও, চরিত্র যেন না থাকে। যার চরিত্র নাই এ মানুষ না, এ হায়ওয়ান হয়ে যায়। যখনই তাদের চরিত্র নষ্ট হবে,
আবার পড়ালেখাও না থাকবে, আল্লাহ কি জিনিস চিনবেও না, তখনই তুমি নিজের খোদা কইয়া দাবি করবা, সবাই মানতে বাধ্য। কারণ এরা আর মানুষ নাই, চরিত্র নষ্ট হওয়ায় সব হায়ওয়ান হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য ইংরেজিতে একটা প্রবাদে বলে, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, এভরিথিং ইজ লস, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, ওয়েলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। স্বাস্থ্য নষ্ট হয়েছে, কমই নষ্ট হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে, এটাও কিচ্ছু না, কিন্তু তোমার চরিত্র নষ্ট, সব নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা জোরে কম? এজন্য আমাদের দেশেরও এই ধরনের কিছু কিছু শাসক গোষ্ঠী ছিল, জানি না আবারও আসে কিনা, তাদের মাথায় এরকম ফেরাউনের থিওরি আর হামানের থিওরি ঢুকছে। ওই মাদ্রাসা বন্ধ করো, কেন বলবো? এই দেশটাকে নাস্তিকবাদী দেশ বানাইতে হলে, ইউরোপীয় কালচারে এই দেশকে গঠন করতে হলে, বাধা হলো মৌলবীরা, বাধা হলো টুপিওয়ালারা, বাধা হলো দাড়িওয়ালারা, বাধা হলো নামাজিওয়ালারা, বাধা হলো এক আল্লাহর পরিচয় যারা অন্তরে রাখে এরা। অতএব এদেরকে এই কথা বলা যাবে না, মসজিদে যাও না, এদেরকে এই কথা বলা যাবে না, মাদ্রাসায় পড়ো না, মাদ্রাসার বাজেট কমায় দাও, এই কথা ঘোষণা করো, মাদ্রাসার পড়ালেখা করলে কোনো চাকরি নাই, এই কথা বলে দাও না, কোনো ধরনের সরকারি বাজেট তাদের জন্য নাই, দেখি কতদূর পর্যন্ত চলে। অটোমেটিক আর কুলা পান্ডে মাদ্রাসায় পড়াবে না, কারণ দেখবে পড়ায় কোনো ভবিষ্যৎ নাই। এরপরে অটো তারা দিন থেকে সরে যাবে, আল্লাহর পরিচয় ভুলে যাবে, তখন আমাদের থিওরি বাস্তবায়ন হবে, ঠিক কি না? কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা, মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, জমিনে যতদিন আল্লাহর নাম থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন আল্লাহ রাসূলের আলোচনা চলবে, ততদিন আল্লাহ জমিন টেকায় রাখবে। ওই মন্ত্রী জানে না, ওই এমপি জানে না, এই মাদ্রাসা যে মাদ্রাসা বন্ধ করার জন্য সে এত চালাকি করছে, এই মাদ্রাসার উসিলায় আল্লাহ এই মন্ত্রীরে এখনো চেয়ারে বসায় রাখছে, এই কোরআনের আওয়াজের উসিলায় এখনো আল্লাহ এমপিরে তার চেয়ারে বসায় রাখছে, এই মাদ্রাসার উসিলায় আল্লাহ এখনো চেয়ারম্যানকে তার চেয়ারে বসায় রাখছে। এই খবর তাদের নাই। অতএব যদি জমিনে বাঁচতে চাই, যদি জমিনে আমি আপনি সুস্থভাবে জীবন যাপন করতে চাই, যার যার অবস্থান ধরে রাখতে চাই, নিজ দায়িত্বে মাদ্রাসা টিকায় রাখতে হবে, কোরআনের মাহফিল ধরে রাখতে হবে, আল্লাহর কোরআনের আওয়াজ চালু রাখতে হবে। যদি আওয়াজ বন্ধ হয়, আমার জীবনও আল্লাহ বন্ধ করে দিবে, ঠিক কিনা? আল্লাহর আওয়াজ বন্ধ, আমার আওয়াজও বন্ধ, আল্লাহর আওয়াজ বন্ধ, আমার আওয়াজও বন্ধ, এটা আল্লাহর ঘোষণা। যতদিন জমিনে আল্লাহর আওয়াজ চলবে, আল্লাহ তোমার আমার মুখ দিয়ে আওয়াজ বের করাবে। যেদিন থেকে আল্লাহর আওয়াজ বন্ধ, এদিন আর আমার মুখ দিয়ে আওয়াজ আর চলবে না। এজন্য এই বাংলাদেশেও আমরা দেখেছি, যতজন কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলেছিল, একজনকে আল্লাহ তার জায়গায় রাখে নাই, একজনকেও রাখে নাই। আপনাদের এলাকারও একজন আসিল, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআন শিক্ষার বিরুদ্ধে কথা কইয়া সব হারাইছে, শেষ পর্যন্ত ফ্যানটা পড়ছে, ইডো মাটিত না পড়ে হের কাল্লত পড়ছে। কিও নাম কি দা? টাকলা মুরা। ও রিওহন মনে হয়েছি আপনাদের না? ফ্যানটাও পড়ছে মাথা। আরে আফসোস করে কই, হাই রে, ফ্যানও আমারে বালা ফেন না, ফ্যানটাও বুঝি আর পড়বার জায়গা পাইল না, আমার মাথাতি হল। এজন্য আল্লাহ নবী রহমতের নবী বলেন, 2 নম্বর হলো মুসাফির ওয়া দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। যেই মানুষটা মনে করেন এই রকম ভাবে আপনার এলাকায় এসেছে অনেক দূর থেকে, এই মানুষটা হলো আপনার কাছে মুসাফির। সে যদি কোনো কিছু আপনার কাছে জানতে চায়, অথবা কোনো আচরণ কইরা যদি আপনি তার মনকে খুশি করতে পারেন, তাহলে নবীজি বলেন ওই মুসাফিরের অন্তরের দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আর যদি আপনি মুসাফিরকে কষ্ট দেন, রাস্তা কইছে ভাই আমি যাইমু তো অমুক জায়গায়, কোথায় কইছি দিঘা বাইতুল আমান জামে মসজিদ, হে আমার এই রাস্তায় না দেখাইয়া উল্টা দেখাই দিছে। মনে করেন এরকম আমাদের হয়, বেশ দূর যাওয়ার পর 2 মাইল 3 মাইল যাওয়ার পরে কেউ কইল হুজুর আপনি তো ভুল রাস্তায় এসেছেন, ওই যে মোড়
ওই মোড় থেকে আপনার ডান দিকে যাওয়ার দরকার ছিল, আপনি তো চলে এসেছেন বাম দিকে। বলুন তো, যেই মানুষটা আমাকে বাম দিকে দেখায় দিল, এই মানুষটার প্রতি অন্তরে আমি খুশি নাকি বেজার? আল্লাহ রসুল বলেন, ওই মনের ভিতরে যে কষ্ট তুমি দিয়েছ রে যুবক, তুমি হয়তো তার সাথে একটা ছলনা করেছ, একটু মজা করেছ, হয়তো তুমি বন্ধুদেরকে নিয়ে অনেক মজা করেছ, দেখায় দিচ্ছে এখন গে গুইরা আপ, এই কইয়া তুমি মজা নিতেছ, কিন্তু তুমি জানো না তার দিলের কষ্ট আল্লাহর আদালতে মামলা হয়ে গেছে। আল্লাহর আদালতে এটা এমন জটিল মামলা, জটিল মামলা। 3 নম্বরে নবী কয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল। বাপ মা যদি সন্তানের জন্য বদদুয়া দেয়, নবীজি বলেন এই বদদুয়াটাও সরাসরি কবুল। এজন্যই মুসা নবী বলেছিলেন, আল্লাহ ও মালিক, জান্নাতে আমার বন্ধু কে হবে একটু দেখাইবানি, দুনিয়াতে দেখতে মন চায়। আল্লাহ বললেন, মুসা যাও অমুক বাজারে, যা দেখবে একজন মানুষ কসাই, গোশত বিক্রি করে, এই মানুষটাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী নাম ঠিকানা লইয়া ওই লোকটার কাছে চলে গেলেন দেখার জন্য, কে সেই মানুষ, কি তার নেক আমল, যেই আমলের কারণে সে জান্নাতে এত বড় নবীর বন্ধু হবে। যায়া সালাম দিলেন, পরিচয় নিলেন, সবকিছু মিলে গেল। মুসা নবী নিজের পরিচয় দেন নাই, মুসাফির মুসাফির হইয়া পরিচয় দিয়া বলতেছেন, ভাইরে আমি তোমার বাড়িতে আজকে মেহমান হতে চাই, আমাকে মেহমানদারি করবানি। লোকটাই কয়, আমি তো মেহমানদারির পাগল, আসেন আজকে আপনি আমার বাড়িতে মেহমান হন। আল্লাহ নবী কয়, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, ব্যবসার মধ্যে প্রশস্ততা চাও, চাকুরির মধ্যে প্রমোশন চাও, লেখাপড়ার ভিতরে বরকত চাও, মনের আশা পূরণ করতে চাও, নবীজি বলেন বেশি বেশি করে মেহমানদারি করো, বেশি বেশি করে মেহমানদারি করো, আল্লাহ তোমার রিজিক বাড়ায়া দিবে। আমি আপনি মনে করি মেহমানে খাইয়া কমায়া যায়, আর রাসূল কয় মেহমানে খাইলে আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ, আস্তে কর। আমি আপনি মনে করি মেহমানে কমায়, কিন্তু নবী কয় মেহমানে বাড়ায়। আমারটা ঠিক না নবীরটা ঠিক? কি ভাই, আমি আপনি অনেক কিছু বুঝি না, কিন্তু আমার নবী না বুঝে কিছু বলেন না, কারণ নবী নিজের থেকে কিছুই বলেন না, কার ইশারায়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী কই, আমি নিজের থেকে কিছুই বলি না, যা বলি আমার আল্লাহর ইশারায় বলি। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম তিনি বলেন, আমাকে আপনি মেহমানদারি করাবেন নি? লোকটাই কয় চলেন। এইবার নিয়ে গেল বাড়িতে। মুসা নবী বলেন, আমি যাই দেখলাম লোকটাই ঘরে ঢুকলো, ঢুকে বিবির রুমেও ঢুকলো না, সন্তানের রুমেও ঢুকলো না, ঢুকলো যে একটা ছোট্ট ঘরে, যেই রুমটার মধ্যে একজন বৃদ্ধা মহিলা, বয়স্ক একজন মহিলা, কবুতরের মতো হয়ে গেছে বয়সের ভারে। এই মহিলাটাকে নিয়ে এসে কুলে উঠালো, কুলে উঠাইয়া কপালে চুমু খাইলো, এরপরে হাতের মধ্যে যে খানা নিয়ে এসেছে, এই খানাটা তুলায়া তুলায়া তারে খাওয়াইতেছে। আমি দেখতেছি সারাদিন উপবাস থাকার কারণে তার ছোট ছোট বাচ্চাগুলি বাবার পায়ে পইরা কাঁদতেছে আর বলতেছে, আব্বু সারাদিন কিছু খাই নাই, বাবা আমাদেরকে তাড়াতাড়ি খানা দেন, আমরা আর পারতেছি না। সন্তানগুলি বাবার পায়ে পইরা কান্দে, এরপরও সন্তানের মুখে খানা দেয় না, মার মুখে তুলে তুলে খানা দিতেছে আর বলতেছে, বাবারে একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। আমি আপনি ঘরে ঢুকাই আগে সন্তানের কাছে যাই, কমলা নিয়ে গেলে সন্তানের হাতে আগে দেই, কিন্তু নারে যুবক, সন্তানের হাতে না দিয়া মা থাকলে মার হাতে আগে দাও।
এই কমলা তোমার মা আগে খাবে না, এই কমলা চুলাইয়া তোমার সন্তানকে আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। নবীজি কয় রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন, আল্লাহ পাক কয় বন্ধু জানায় দাও, ওই কমলা মার হাতে দিয়া মারে খুশি করে নাই, মারে খুশি করার সাথে সাথে আমি আল্লাহকে খুশি করে নিল। বাবার হাতে কমলাটা দেওয়ার কারণে বাবাকেই শুধু খুশি করে নাই, আমি আল্লাহকে খুশি করে নিছি। বন্ধু তুমি জানায় দাও, জানায় দাও। এজন্য ওই মানুষটা, ওই কসাই মানুষটা মাকে কুলি তুইলা, মাকে চুমু খায়া, মাকে তুলায় তুলায় খাওয়ায়, নিজের সন্তানদের পরে খাওয়ায়। এরপরে মুসা নবী কয় ভাই ইনি কে? কয় আমার মা। বাচ্চাগুলি কার? কয় বাচ্চাগুলি আমার। বাচ্চাগুলির আগে দেও নাই? কয় না, আমার মাকে আমি আগে খাওয়াই। মুসা নবী কয় এটা কতদিন যাবত? লোকটায় কয় ভাই এটা 40 বছর যাবত। একটু আওয়াজ দিয়ে কও না রে ভাই সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। এইবার মুসা নবী কয় ভাই দেখলাম তোমার মা কি যেন বিড়বিড় করে দোয়া করে, কি দোয়া করলো বুঝি নাই। লোকটাই কই ভাই রে আমার আম্মা সব সময় দুইটা দোয়া করে, একটা দোয়া হলো আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে রিজিকের অভাবে ফেলাও না, রিজিকের অভাবে ফেলাও না। আমার আম্মার এই দোয়াটা কবুল হয়ে গেছে। আমি ব্যবসা করি, ছোট ব্যবসা, কিন্তু কোনো অভাব নাই, কোনো অভাব আল্লাহ আমার রাখে নাই। কেউ আমার কাছে কোনো কিছু পাওনাদার না, আমি পাই কিন্তু আমার কাছে কেউ পায় না। সুন্দর সংসার চলছে, কোনো অভাব আমার নাই। মার দোয়া কবুল হয়েছে। আরেকটা দোয়া আমায় করে, এই দোয়াটা কবুল হবে কি হবে না জানি না। আমার মন বলে এটা কেমনে হবে? মুসা নবী কয় কি সেই দোয়াটা একটু বলো। লোকটাই কই আমার আম্মা দ্বিতীয় দোয়াটা করে, আল্লাহ আমার সন্তানের উপরে আমি এত খুশি, মালিক তুমি আমার সন্তানকে জান্নাতে তোমার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানাইও। এই কথা বলতে আল্লাহর পয়গম্বর মুসা সিজদায় পড়ে কান্না শুরু করে দিল, আর কয় মালিক আমি পেয়ে গেছি কোন আমলের কারণে তোমার এই বান্দা আমার সাথে জান্নাতে বন্ধু হবে। মুসা নবী এইবার লোকটার বুকে জড়ায়া গালে চুমা দিয়া, কোপালে চুমা দিয়া কই বাবা আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর যার নাম হলো মুসা। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম মালিক জান্নাতে বন্ধু আমার কে হবে একটু দেখতে মন চায়। আল্লাহ তোমার ঠিকানায় আমাকে পাঠিয়ে দিছি, আমি তোমার কাছে মুসাফির সেজে আসলাম। কি তুমি নেক আমল করো সেটা দেখার জন্য। কোন আমলের কারণে আল্লাহ তোমার উপরে এত খুশি, এত খুশি, জান্নাতে আমার বন্ধু বানিয়ে দিবে। আমি আয়া পেয়ে গেছি তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমার উপর এত খুশি,
যে খুশির কারণে জান্নাতে আমার বন্ধু বানায় দিছে। এজন্য আল্লাহ নবী কয়, মা বাবার দোয়া বদ্দুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, সরাসরি। আর যদি কোনো সন্তানের উপরে বাপ মায় বদ্দুয়া দেয়, এই বদ্দুয়া কিন্তু সরাসরি কবুল হয়ে যায়। এক যুবক, ওই দিনও পত্রিকার মধ্যে পড়লাম, যুবক বলতেছে, আমার মা, আমি কিছু বুঝ হওয়ার পরে দেখলাম আমার আম্মা আমার আব্বা নাই। মাকে জিজ্ঞেস করলাম, মা কয় আমি ছোট্ট থাকতে আব্বা মারা গেছে। এরপরে মা আমাকে জানাইলো, বাবা, তোমার বাবা মারা যাওয়ার পর আমার মা, আমার বাবা, আমার ভাই বোন আমাকে নিয়ে অন্যত্র বিয়ে দিতে চেয়েছে। আমি যাই নাই। আমি বলছি, আল্লাহ আমাকে একটা মানিক দিছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, স্বামীর করে কাটায় দিব। এইভাবেই সংসার চলছে। মানুষের বাড়িতে কামকাজ কইরা কইরা বাচ্চাটারে লেখাপড়া করায় মা। এইভাবেই প্রাইমারি শেষ করলো, হাই স্কুল শেষ করলো। তারপরে ছেলে ঢাকায় চলে গেল, ইউনিভার্সিটিতে ভর্তি হলো। মার স্বপ্ন ছেলে একদিন বড় হবে, ছেলে একদিন অফিসার হবে। এরপরে মার দুঃখ গুছাবে। যেই ছেলের মুখের দিকে তাকাইয়া জীবন যৌবন সব মা কাটায় দিল, এই ছেলেকে নিয়ে মার বড় আশা, মার বড় আশা। একদিন দেখা যায় ছেলে বউ নিয়ে বাড়িতে হাজির হয়ে গেছে। মা কয়, বাজান কি কে সে? আম্মা তোমার বউ। কেমনে কি হলো? ওই মা, এত কিছু বইলা লাভ নাই, পছন্দ হয়েছে আমার স্যারের মেয়ে, বিয়ে করে ফেলেছি। মা কয়, বাজান একটু বললেও তো পারতি, আমি তোর বিয়েতে একটু যাইতাম। তুই তো আমার এমন এক সন্তান, যে সন্তানের কারণে আমি আমার সব ছেড়েছি, বিয়েটা একটু মারে জানাইতি। কয়, মা জানাইবার টাইম পাই নেই। এইবার মা বইতেছে, বাজান বড় লোকের মেয়ে বিয়ে করে আনছো, এই গরিবের মাকে মা কইয়া ডাকবো নি? কয়, মাগো ডাকবো, অসুবিধা নেই, আমি সব কইছি। কিছুদিন যাইতে না যাইতেই চেঞ্জ। বড় লোকের মেয়ে, গ্রামের মহিলা মা ডাকতে লজ্জা হয়। অফিস থেকে স্বামী আসলে পরে স্বামীর কানে কানে মার বিরুদ্ধে নালিশ দেয়। প্রথম দিন নালিশ দিল মার বিরুদ্ধে, ছেলে গ্রহণ করে নাই। আমার মার বিরুদ্ধে নালিশ দিও না, আমার মাই আমার সব। প্রথম দিন আর কিছু কয় নাই। দ্বিতীয় দিন আসার পরে আবার কানে কানে মার বিরুদ্ধে নালিশ দেয়। এইভাবে প্রতি রাত মার বিরুদ্ধে নালিশ দিতে প্রেম করে ভালোবাসা করে বিয়ে করার কারণে স্ত্রীর প্রতি সে দুর্বল। এই দুর্বল হওয়ার কারণে সে এক পর্যায়ে স্ত্রীর কথায় পড়ে যায়। মার রুমে ঢুইকে মারে বকাবকি করে। মায় কয়, বাজান অযথা তুই মারে বকবি না, আমি তোর স্ত্রীর সাথে কোনো কথাই বলি নাই। সে কয়, না আমার বউ কি মিথ্যা কথা কইব? কেন তুমি তার সাথে ঝগড়া করতে গেছো? মায় কয়, বাজান বিশ্বাস কর, আমি কোনো ঝগড়া করি না, আমি তার সাথে কোনো কথা কাটিতে যাই নাই। দ্বিতীয় দিন আসার পর যখন আবার নালিশ দেয়, মা রুমে ঢুইকা আমারে বকাবকি শুরু করে দিছে। তৃতীয় দিন আইসা যখন আবারও মার বিরুদ্ধে নালিশ দেয়, ওই দিন মা রুমে ঢুইকা মার গায়ে হাত উঠায় দিছে। নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছে, মা দুঃখিনী চোখের পানিটা সাইরা কান্দে আর কই, বাজান রে, যেই হাতটা মা চুমায়া বড় করছি, এই হাত দিয়া বুঝি তুই মাকে আজকে মারলি? ঠিক আছে নে, আল্লাহ যেন তোর এই হাতটা ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। ওই যুবক পত্রিকায় নিজে বলছে, নিজের জীবনী বলছে, নাম উল্লেখ করে নাই। কয়, যখনই মা দুইটা বুদ্ধ দিল, তখনই আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছে। কারণ আমার নবীর হাদিস মিথ্যা হতে পারে না। মা বাবার দোয়া যেমন কবুল, বাপ মার বদদোয়া ওর সাথে সাথে কবুল। যুবক বলে, অফিস থেকে কিছুদিন পর খবর পাইলাম মা মারা গেছেন। আমি বাড়িতে আসতে চেষ্টা করলাম খুব দ্রুত, কিন্তু রাস্তায় এত সমস্যা হলো, অন্য কোনোদিন এত সমস্যা হয় না। পুষতে অনেক দেরি হয়ে গেল। এসে দেখি মানুষজন জানাজা পড়ে ফেলেছে। আমি তো বুঝে ফেলেছি মার বদদোয়া ছিল আমি যেন তার জানাজা পড়তে না পারি, নতুবা আজকে আমার জানাজার মিস হওয়ার কথা না।
যুবক তখন কান্দে। মানুষেরা কই বাজান তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু মানুষেরা আর ধৈর্য ধরে না, জানাজা পড়ে ফেলেছি। যুবক কান্দে আর কয় বাবা তোমাদের কোনো দোষ নাই, এটা আমার কপালের লিখন, কপালের লিখন, কপালের লিখন। যুবক বলতেছে কয়েকদিন যেতে না যেতেই আমি দেখলাম যেই হাতটা দিয়ে মাকে মারছি এই হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে, ফোড়া। এই ফোড়া দেখা দেওয়ার পর আমি ডাক্তারের কাছে গেলাম, অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু ফোড়া ভালো হয় না, পচন শুরু হয়ে গেল। হাই অ্যান্টিবায়োটিক দিল, তবুও ফোড়া ভালো হয় না, পচন ভালো হয় না, পচন শুধু উপরের দিকে উঠতেছে। ডাক্তারেরা কয় আমরা তো কিছু বুঝি না, বুঝি না, বুঝি না, আমরা তো চিকিৎসা যা করার করতেছি, কিন্তু ভালো হয় না কেন? এইবার যুবক কান্দের কয় ডাক্তার তোমাদের চিকিৎসায় ভালো হবে না, তোমরা আমাদের রোগ, আমার রোগ ধরতে পারো নাই, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি গো। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, কোনদিন আগুন নিভবে না। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা যতই হবে জমিনে, কখনো সেই রোগ ভালো হবে না। ওই যুবক কয়েক কিছুদিনের ভিতরেই দেখা গেল আমার হাতের পচন, হাতের পচন বাড়তেছে আর দুর্গন্ধ ছড়াইতেছে। আমার স্ত্রী, আদরের স্ত্রী, যেই স্ত্রীর মায়ায় পইরা আমি আমার মার গায়ে হাত উঠাইছি, এই স্ত্রীও আমাকে সাইরা বাপের বাড়ি চলে গেছে, দুর্গন্ধে টিকতে পারে না। এলাকার মানুষেরা কয় তাড়াতাড়ি বের হ, তোর কারণে আমরা এলাকায় থাকতে পারবো না, আমাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। এখন আমি কাপড় দিয়া ওই পচন পেঁচায় রাখি আর মসজিদে মসজিদে দিন কাটাই, রাত কাটাই, সাজদায় পরে পরে আল্লাহর কাছে কান্দি, কিন্তু আল্লাহ পাক আমারে মাফ করবে কিনা জানি না। এজন্য আমার রাসূল দয়ার নবী, মায়ার নবী বলতেছে উম্মতের দল, যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর আইনাও যদি তোমার ঘরে তুমি দোয়া করাও, তবুও কিন্তু আল্লাহ খুশি হবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা নিজে খুশি না হবে। আব্দুল কাদের জিলানীকে ঘরে আইনা দোয়া করাও, দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার রাসূল বলছে মা যদি ভাঙ্গা করে বৈশা দোয়া হাত উঠায়, বাবা যদি ভাঙ্গা করে বৈশা হাত উঠায়, এই দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে যার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে, তাকে তুমি একালি কমলা খাওয়াও না আর বাবার দরবারে গরু লইয়া যাও, এমন খুশি আল্লাহরে জীবনও করাইতে পারে না, ঠিক কিনা? যে খুশি হলে আল্লাহ খুশি, তারে খুশি করার কোনো চিন্তা নাই। আর পিসাবরে খুশি হলে আল্লাহ খুশি, এমন কোন হাদিস পাই নাই। আমরা এই কথা বলি না যে হক্কানি পীরকে খুশি করেন না, করেন। যদি আল্লাহওয়ালা হন, হক্কানি পীর বুজুর্গ হন, তাহলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে হক্কানি পীর বুজুর্গ আছেন, চরমুনার হযরত আছেন, এরকম আরো বহু হযরত ওয়ালারা আছেন। যেমন 27 তারিখ আসতেছেন ফয়জুল করিম সাহেব আপনাদের এলাকায়, আলহামদুলিল্লাহ। হক্কানি পীর বুজুর্গ, তাদের কাছে যান, খুশি করেন, কিন্তু তারা খুশি হলে আল্লাহ খুশি হাদিস পাই নাই। হাদিস আমরা পেয়েছি বাপ মা খুশি হলে আল্লাহ খুশি, ঠিক কিনা? জুরাকা দাওয়াত ও তাবলীগের সাথে সময় দেন। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা তাবলীগের একটা পুরা পরিবেশ। জানুয়ারির 10, 11, 12 ইজতেমার ময়দান, এখানে যান, এই কথাগুলাই শেখাইবে, ইসলামের মূল কথাগুলা শেখাইবে। কোন পথে হাঁটলে আল্লাহকে আমরা পাবো? নিজের মন গড়া পথে হাঁটলে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহরে খুশি করা যায় না। আল্লাহকে খুশি করার লাইন কোনটা? নবী যেই রাস্তা দিয়ে হাইটা আল্লাহরে খুশি করছেন, আমাকে আপনাকে এই রাস্তা দিয়ে হাঁটতে হবে, ঠিক কিনা? এই রাস্তা দিয়ে হাঁটতে হবে আমার ভাইরা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে আমরা খেয়াল রাখি, নবীজির কথা অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, এই 3 ব্যক্তির দোয়া বদদুয়ার দিকে খেয়াল রাখো, পারলে তাদের কাছ থেকে দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, অন্তত কষ্ট দিও। জোরে বলেন, যদি দোয়া নিতে নাও পারো, অন্তত কি করো না? কষ্ট দিও না, বদদুয়া নিও না। যদি দোয়া নাও নিতে পারো, বদদুয়া নিও না। এক হলো দুর্বল মানুষ, ক্ষমতা দেখাইয়া কারো উপরে হুকুম জারি করো না, সাবধান, এই কষ্ট তারে দিও না। 2 নম্বর,
অপরিচিত মানুষ, দূরের মানুষ, মুসাফির মানুষ পাইলে পরে সুন্দর ব্যবহার কইরো। যদি তা না পারো অন্তত তার কষ্ট দিও না। 3 নাম্বার, মা বাবা তাদের সাথে ভালো আচরণ করো, কারণ তাদের পায়ের নিচে তোমার জান্নাত। তারা খুশি তো আল্লাহ খুশি। যদি তা না পারো কষ্ট দিও না। রসুল কয়, যেই ছেলে রাতের বেলা বাপ মারে খুশি করে ঘুমায়, সকাল হইতেই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। আর যেই সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়া ঘুমায়, এই সন্তানের জন্য সকাল হতেই জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। আজ রাতে আমরা যাদের বাপ মা জীবিত তাদেরকে খুশি করে ঘুমাবো। আমি বলি না মা বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়াও, আমি বলি না বাপ মারে খুশি করতে লাখ টাকা খরচ করো। বাপ মারে খুশি করতে টাকা লাগে না, মুখ বইরা খালি আম্মা কুয়া ডাকটা দিয়ে দেখো মার দিল খুশি হয়ে গেছে। মুখ বইরা আব্বা কুয়া ডাকটা দিও। সন্তান তুমি বড় হইছো, মার কাছে বড় হও নাই। সন্তান তুমি বড় হইছো, বাবার কাছে বড় হয় নাই। সব সময় সন্তান বাপ মার কাছে ছোট থাকে, মার দিলটা খা খা করে। সন্তান আমার আম্মা কুয়া ডাক দিবে, যখনই খালি আম্মা কুয়া ডাক দিছো দেখবা মার দিল খুশি হয়ে গেছে। আমরা তো বড় হইলে পরে আম্মা কুয়া ডাক দিতে শরম পাই, বড় হওয়ার পরে আব্বারে আব্বা কুইতে শরম পাই। শাশুড়িরে মুখ বইরা 5 বারের জায়গা 10 বার আম্মা কই, ঠিক না? শ্বশুররে 5 বারের জায়গা 20 বার আব্বা কই, কিন্তু নিজের বাপরে আব্বা কইতে শরম লাগে। অথচ এখানে আব্বা কুইয়া খালি দিলটা খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা ভাই? কষ্ট পাইতেছেন আপনারা আমার ভাইয়েরা? এজন্য বলি আজ রাত মারে যে খুশি করো, বাবারে খুশি করে ঘুমাও। আল্লাহ না করুক এই রাত্রে যদি তোমার মরণ হয়, নবীজির হাদিস, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জীবনে কোনো আমল যদি নাও থাকে, এই রাত্রে মার দিলটারে খুশি করে ঘুমানোর কারণে, আর যদি তোমার এই রাত্রে মরণ হয়, শুধু এই আমলের উসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। মনে রাখো যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মশারিটা আজকে যায় টানাইয়া দিও। মার বাবার মশারিটা টানাইয়া দিও। ঘুমাইবার সময় বাবার মাথার পাশে বইসা একটু মাথায় হাত দিও, কপালে একটু হাত দিয়ে কি আব্বা শরীরটা এখন কেমন লাগতেছে, ঘুমান, আমি মাথাটা টিপটা দেই। এতটুকু করো, লজ্জা পাইও না, কারণ এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো। এজন্য আল্লাহ নবী কয়, মা বাবার দোয়া বদ্দুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, সরাসরি। আর যদি কোনো সন্তানের উপরে বাপ মায় বদদুয়া দেয়, এই বদদুয়া কিন্তু সরাসরি কবুল হয়ে যায়। এক যুবক, ওই দিনও পত্রিকার মধ্যে পড়লাম, যুবক বলতেছে, আমার মা, আমি কিছু বুঝ হওয়ার পরে দেখলাম আমার আম্মা আমার আব্বা নাই। মাকে জিজ্ঞেস করলাম, মা কয়, আমি ছোট্ট থাকতে আব্বা মারা গেছে। এরপরে মা আমাকে জানাইলো, বাবা, তোমার বাবা মারা যাওয়ার পর আমার মা, আমার বাবা, আমার ভাই বোন আমাকে নিয়ে অন্যত্র বিয়ে দিতে চেয়েছে। আমি যাই নাই। আমি বলছি, আল্লাহ আমাকে একটা মানিক দিছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, স্বামীর করে কাটায় দিব। এইভাবেই সংসার চলছে। মানুষের বাড়িতে কামকাজ কইরা কইরা বাচ্চাটারে লেখাপড়া করায় মা। এইভাবেই প্রাইমারি শেষ করলো, হাই স্কুল শেষ করলো, তারপরে ছেলে ঢাকায় চলে গেল, ইউনিভার্সিটিতে ভর্তি হলো। মার স্বপ্ন ছেলে একদিন বড় হবে, ছেলে একদিন অফিসার হবে। এরপরে মার দুঃখ গুছাবে। যেই ছেলের মুখের দিকে তাকাইয়া জীবন যৌবন সব মা কাটায় দিল, এই ছেলেকে নিয়ে মার বড় আশা, মার বড় আশা। একদিন দেখা যায় ছেলে বউ নিয়ে বাড়িতে হাজির হয়ে গেছে। মায় কয়, বাজান কি কে সে? আম্মা তোমার বউ। কেমনে কি হলো? কয়, মা এত কিছু বইলা লাভ নাই, পছন্দ হয়েছে আমার স্যারের মেয়ে, বিয়ে করে ফেলেছি। মায় কয়, বাজান একটু বললেও তো পারতি, আমি তোর বিয়েতে একটু যাইতাম। তুই তো আমার এমন এক সন্তান, যে সন্তানের কারণে আমি আমার সব ছেড়েছি, বিয়েটা একটু মারে জানাইতি। কয়, মা জানাইবার টাইম পাই নেই। এইবার মায় বইতেছে, বাজান বড় লোকের মেয়ে বিয়ে করে আনছো, এই গরিবের মাকে মা কইয়া ডাকবো নি? কয়, মা গো ডাকবো, অসুবিধা নেই, আমি সব কইছি। কিছুদিন যাইতে না যাইতেই চেঞ্জ। বড় লোকের মেয়ে, গ্রামের মহিলা মা ডাকতে লজ্জা হয়। অফিস থেকে স্বামী আসলে পরে স্বামীর কানে কানে মার বিরুদ্ধে নালিশ দেয়। প্রথম দিন নালিশ দিল মার বিরুদ্ধে, ছেলে গ্রহণ করে নাই। আমার মার বিরুদ্ধে নালিশ দিও না,
আমার মাই আমার সব। প্রথম দিন আর কিছু কয় নাই, দ্বিতীয় দিন আসার পরে আবার কানে কানে মার বিরুদ্ধে নালিশ দেয়। এইভাবে প্রতি রাত মার বিরুদ্ধে নালিশ দিতে 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 প্রেম করে ভালোবাসা করে বিয়ে করার কারণে স্ত্রীর প্রতি সে দুর্বল। এই দুর্বল হওয়ার কারণে সে এক পর্যায়ে স্ত্রীর কথায় পড়ে যায়, স্ত্রীর কথায় পড়ে যায়, মার রুমে ঢুইকে মারে বকাবকি করে। মায় কয় বাজান অযথা তুই মারে বকবি না, আমি তোর স্ত্রীর সাথে কোনো কথাই বলি নাই। সে কয় না আমার বউ কি মিথ্যা কথা কইব, কেন তুমি তার সাথে ঝগড়া করতে গেছো? মায় কয় বাজান বিশ্বাস কর আমি কোনো ঝগড়া করি না, আমি তার সাথে কোনো কথা কাটিতে যাই নাই। দ্বিতীয় দিন আসার পর যখন আবার নালিশ দেয়, মার রুমে ঢুইকা আমারে বকাবকি শুরু করে দিছে। তৃতীয় দিন আইসা যখন আবারও মার বিরুদ্ধে নালিশ দেয়, ওই দিন মার রুমে ঢুইকা মার গায়ে হাত উঠায় দিছে, নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছে, মা দুঃখিনী চোখের পানিটা সাইরা কান্দে আর কই বাজান রে, যেই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, এই হাত দিয়া বুঝি তুই মাকে আজকে মারলি? ঠিক আছে নে, আল্লাহ যেন তোর এই হাতটা ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। ওই যুবক পত্রিকায় নিজে বলছে, নিজের জীবনী বলছে, নাম উল্লেখ করে নাই। ওই যখনই মা দুইটা বুদ্ধ দিল, তখনই আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছে। কারণ আমার নবীর হাদিস মিথ্যা হতে পারে না, পারে না। মা বাবার দোয়া যেমন কবুল, বাপ মার বদদোয়া ওর সাথে সাথে কবুল। যুবক বলে অফিস থেকে কিছুদিন পর খবর পাইলাম মা মারা গেছেন। আমি বাড়িতে আসতে চেষ্টা করলাম খুব দ্রুত, কিন্তু রাস্তায় এত সমস্যা হলো, অন্য কোনোদিন এত সমস্যা হয় না। বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেল। এসে দেখি মানুষজন জানাজা পড়ে ফেলেছে। আমি তো বুঝে ফেলেছি মার বদদোয়া ছিল আমি যেন তার জানাজা পড়তে না পারি, নতুবা আজকে আমার জানাজা মিস হওয়ার কথা না। যুবক তখন কান্দে। মানুষেরা কই বাজান তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু মানুষেরা আর ধৈর্য ধরে না, জানাজা পড়ে ফেলেছি। যুবক কান্দে আর কয় বাবা তোমাদের কোনো দোষ নাই, এটা আমার কপালের লিখন, কপালের লিখন, কপালের লিখন। যুবক বলতেছে কয়েকদিন যেতে না যেতেই আমি দেখলাম যেই হাতটা দিয়ে মাকে মারছি, এই হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে, ফোড়া। এই ফোড়া দেখা দেওয়ার পর আমি ডাক্তারের কাছে গেলাম, অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু ফোড়া ভালো হয় না, পচন শুরু হয়ে গেল। হাই অ্যান্টিবায়োটিক দিল, তবুও ফোড়া ভালো হয় না, পচন ভালো হয় না, পচন শুধু উপরের দিকে উঠতেছে। ডাক্তারেরা কয় আমরা তো কিছু বুঝি না, বুঝি না, বুঝি না, আমরা তো চিকিৎসা যা করার করতেছি, কিন্তু ভালো হয় না কেন? এইবার যুবক কান্দের কই ডাক্তার তোমাদের চিকিৎসায় ভালো হবে না, তোমরা আমাদের রোগ, আমার রোগ ধরতে পারো নাই, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি গো। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, কোনদিন আগুন নিভবে না। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা যতই হবে জমিনে, কখনো সেই রোগ ভালো হবে না। ওই যুবক কয়েক কিছুদিনের ভিতরেই দেখা গেল আমার হাতের পচন, হাতের পচন বাড়তেছে আর দুর্গন্ধ ছড়াইতেছে। আমার স্ত্রী, আদরের স্ত্রী, যেই স্ত্রীর মায়ায় পইরা আমি আমার মার গায়ে হাত উঠাইছি, এই স্ত্রীও আমাকে সাইরা বাপের বাড়ি চলে গেছে, দুর্গন্ধে টিকতে পারে না। এলাকার মানুষেরা কয় তাড়াতাড়ি বের হ, তোর কারণে আমরা এলাকায় থাকতে পারবো না, আমাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। এখন আমি কাপড় দিয়া ওই পচন পেঁচে রাখি, আর মসজিদে মসজিদে দিন কাটাই, রাত কাটাই, সাজদায় পরে পরে আল্লাহর কাছে কান্দি, কিন্তু আল্লাহ পাক আমারে মাফ করবে কিনা জানি না। এজন্য আমার রাসূল দয়ার নবী, মায়ার নবী বলতেছে উম্মতের দল, যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর আইনাও যদি তোমার ঘরে তুমি দোয়া করাও, তবুও কিন্তু আল্লাহ খুশি হবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা নিজে খুশি না হবে।
আব্দুল কাদের জিলানীকে ঘরে আইনা দোয়া করাও, দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার রাসূল বলছে মা যদি ভাঙ্গা করে বৈশা দোয়া হাত উঠায়, বাবা যদি ভাঙ্গা করে বৈশা হাত উঠায়, এই দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে যার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে তাকে তুমি একালি কমলা খাওয়াও না আর বাবার দরবারে গরু লইয়া যাও, এমন খুশি আল্লাহরে জীবনও করাইতে পারবে না, ঠিক কিনা? যে খুশি হলে আল্লাহ খুশি, তারে খুশি করার কোনো চিন্তা নাই। আর বিশ্বাসে খুশি হলে আল্লাহ খুশি, এমন কোন হাদিস পাই নাই। আমরা এই কথা বলি না যে হক্কানি পীররে খুশি করেন না, করেন। যদি আল্লাহওয়ালা হন, হক্কানি পীর বুজুর্গ হন, তাহলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে হক্কানি পীর বুজুর্গ আছেন, চরমুনার হযরত আছেন, এরকম আরো বহু হযরত ওয়ালারা আছেন। যেমন 27 তারিখ আসতেছেন ফয়জুল করিম সাহেব আপনাদের এলাকায়, আলহামদুলিল্লাহ হক্কানি পীর বুজুর্গ, তাদের কাছে যান, খুশি করেন। কিন্তু তারা খুশি হলে আল্লাহ খুশি হাদিস পাই নাই। হাদিস আমরা পেয়েছি বাপ মা খুশি হলে আল্লাহ খুশি, ঠিক কিনা? দাওয়াত ও তাবলীগের সাথে সময় দেন। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার তাবলীগের একটা পুরা পরিবেশ। জানুয়ারির 10, 11, 12 ইস্তেমার ময়দান, এখানে যান, এই কথাগুলাই শিখাইবে, ইসলামের মূল কথাগুলা শিখাইবে। কোন পথে হাঁটলে আল্লাহকে আমরা পাবো? নিজের মন গড়া পথে হাঁটলে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহরে খুশি করা যায় না। আল্লাহকে খুশি করার লাইন কোনটা? নবী যেই রাস্তা দিয়ে হাইটা আল্লাহরে খুশি করছেন, আমাকে আপনাকে এই রাস্তা দিয়ে হাঁটতে হবে, ঠিক কিনা? এই রাস্তা দিয়ে হাঁটতে হবে আমার ভাইরা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথার দিকে আমরা খেয়াল রাখি, নবীজির কথা অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, সাবধান, এই 3 ব্যক্তির দোয়া বদদুয়ার দিকে খেয়াল রাখো। পারলে তাদের কাছ থেকে দোয়া নিও, যদি দোয়া নিতে নাও পারো অন্তত কষ্ট দিও। জোরে বলেন, যদি দোয়া নিতে নাও পারো অন্তত কি করো না? কষ্ট দিও না, বদদুয়া নিও না। যদি দোয়া নাও নিতে পারো বদদুয়া নিও না। এক হলো দুর্বল মানুষ, ক্ষমতা দেখাইয়া কারো উপরে হুকুম জারি করো না, সাবধান, এই কষ্ট তারে দিও না। 2 নম্বর, অপরিচিত মানুষ, দূরের মানুষ, মুসাফির মানুষ পাইলে পরে সুন্দর ব্যবহার কইরো, যদি তা না পারো অন্তত তারে কষ্ট দিও না। 3 নম্বর, মা বাবা, তাদের সাথে ভালো আচরণ করো, কারণ তাদের পায়ের নিচে তোমার জান্নাত। তারা খুশি তো আল্লাহ খুশি, যদি তা না পারো কষ্ট দিও না। রাসূল কয়, যেই ছেলে রাতের বেলা বাপ মারে খুশি করে ঘুমায়, সকাল হইতেই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। আর যেই সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়া ঘুমায়, এই সন্তানের জন্য সকাল হতেই জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। আজ রাতে আমরা যাদের বাপ মা জীবিত তাদেরকে খুশি করে ঘুমাবো। আমি বলি না মা বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়াও, আমি বলি না বাপ মারে খুশি করতে লাখ টাকা খরচ করো। বাপ মারে খুশি করতে টাকা লাগে না, মুখ বইরা খালি আম্মা কুয়া ডাকটা দিয়ে দেখো মার দিল খুশি হয়ে গেছে। মুখ বইরা আব্বা কুয়া ডাকটা দিও। সন্তান তুমি বড় হইছো, মার কাছে বড় হও নাই। সন্তান তুমি বড় হইছো, বাবার কাছে বড় হয় নাই। সব সময় সন্তান বাপ মার কাছে ছোট থাকে, মার দিলটা খা খা করে, সন্তান আমার আম্মা কুয়া ডাক দিবে। যখনই খালি আম্মা কুয়া ডাক দিছো, দেখবা মার দিল খুশি হয়ে গেছে। আমরা তো বড় হইলে পরে আম্মা কুয়া ডাক দিতে শরম পাই, বড় হওয়ার পরে আব্বারে আব্বা কইতে শরম পাই। শাশুড়িরে মুখ বইরা 5 বারের জায়গা 10 বার আম্মা কই, ঠিক না? শ্বশুররে 5 বারের জায়গা 20 বার আব্বা কই, কিন্তু নিজের বাপরে আব্বা কইতে শরম লাগে। অথচ এখানে আব্বা কুইয়া খালি দিলটা খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা ভাই? কষ্ট পাইতেছেন আপনারা আমার ভাইয়েরা? এজন্য বলি আজ রাত মারে যায় খুশি করো, বাবারে খুশি করে ঘুমাও। আল্লাহ না করো এই রাত্রে যদি তোমার মরণ হয়, নবীজির হাদিস, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জীবনে কোনো আমল যদি নাও থাকে, এই রাত্রে মার দিলটারে খুশি করে ঘুমানোর কারণে, আর যদি তোমার এই রাত্রে মরণ হয়, শুধু এই আমলের উসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। মনে রাখো যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মশারিটা আজকে যায় টানাইয়া দিও। মার বাবার মশারিটা টানাইয়া দিও।
ঘুমাইবার সময় বাবার মাথার পাশে বসে একটু মাথায় হাত দিও, কপালে একটু হাত দিয়ে, আব্বা শরীরটা এখন কেমন লাগতেছে, ঘুমান, আমি মাথাটা টিপটা দেই। এতটুকু করো, লজ্জা পাইও না, কারণ এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। ওই জীবনটাতে তুমি কামিয়াব হও, সফল হও। বাবার কপালে হাতটা রাইখা ঘুম পাড়াও, বাবার দিলটা খুশি হয়ে যাবে। রসুল বলছেন সকাল হইতেই তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।